দক্ষ রাজার কন্যা তুমি নামে পার্বতী, বড় দোষ কইলে তুমি বড় সতী। বারবার বলো আমায় ঠেমুনা ভাতারি, তোমার মতো নয় আমি অসুর ভাতারি। অসুরবাদ করছি আমি নিজ বাহুবলে, অসুরবাদ করছি আমি নিজ বাহুবলে। তোমার মতো আমি পিতার অঞ্চলে থাকিতে কিসের লাজ, তোমার মতো হেন করি না মন্দ কাজ। তুমি কত বড় সতী আমি ভালো জানি। কি জানো তুমি? তোমার সতীর কথা যদি বলি এই দেব সবার মাঝে, প্রত্যেক দেব দেবী হাসবে তোমার উপরে। পাতালেতে ছিলে তুমি হইয়া ভদ্রাকালী, পাতালেতে ছিলে তুমি হইয়া ভদ্রাকালী। মহিলাপন বলি খালি নিজের ভক্তি লজ্জা করাই উচিত। আমার লজ্জা? এইবার তোমার কুলের কথা বলি আমি। এমন কিলা কথা বলবে তুমি? তাহলে শোনো। আরে দুর্গা বাকে হে মনসতী, ওই না তার বাহনতি বাগতি, রাবণে করিল কলঙ্কি, রাবণে করিল কলঙ্কি। আরে দুর্গা বাকে হে মনসতী, কলঙ্কি বাগতি, রাবণে করিল কলঙ্কি, রাবণে করিল কলঙ্কি। আমার মন সভা কেমন সতী, কারণী বাবাজি তার বলে ছাওয়ালা তারি রে, আরে তার বলে ছাওয়ালা তারি রে। আরে তুমি বাকে মনসতী, তোমার হলো কি বাগতি, কৃষ্ণ করিল কলঙ্কি, আরে কৃষ্ণ করিল কলঙ্কি। আমার মন সভা কেমন সতী। তাই তো আজ কৈলাস করে দেখি মোর শূন্য অবতার। না জানি মর্তের দেব দেবীরা কি কর্ম করে। তাই তো আমি ধ্যানমুগ্ধ হব, দেখবো দেব দেবীরা কোথায় কি কি কর্ম করে। ফিরিঙ্গি দাদা চল যাবি না ওখানে? কোথায় যাব দাদা? কৈলাসের পিতার কাছে। বাবা ডাকছে। হ্যাঁ চলো, আমরা আর বিলম্ব করবো না, তাড়াতাড়ি গাজা ভাঙ নিয়ে আমরা বাবার শরণে ঠাই দেব। ঠিক আছে চল। हो मेरे सर पे रख दो बाबा, हो मेरे सर पे रख दो बाबा, अपने दोनों हाथ। जय श्री राम। हो तो दे दिए जन्म जन्म को साथ, देना हो तो दे दिए जन्म जन्म को साथ। দাদা পিতা তো ধ্যানে আছে রে। হ্যাঁ দাদা দেখতে দেখতো। ও বাবা, বাবা ও বাবা শোন, আজকে বাবাকে ডাকিয়ে দিব। হ্যাঁ তুই রাখাতে পারবি? আমার দ্বারাই হবে না দাদা, আমি কিন্তু ডাকিয়ে দিব। বেশ। ও বাবা মহিমায় ও পারি রে पगला रे भोला। ओ बाबा हो बाबा मोहिमायो पार रे पगला रे भोला। बाबा तोर मोहिमा ओ पार रे पगला
আরে ভালো ভালো ফুল ছেড়ে ভোলা, ও বাবা আরে ভালো ভালো ফুল ছেড়ে ভোলা, পরে ধতুরার ফুল রে পাতলার ফুল, ভোলা তোর মহিমা ও পার রে পাতলার ফুল। চেষ্টা ফেল, এবার রাখিয়ে দিব। কি করে লাগাবে? আরে ভালো ভালো জায়গা ছেড়ে ভোলা, আরে ভালো ভালো জায়গা ছেড়ে ভোলা, কিচনি পাহাড়াই ভোলা তোর মহিমা ও পার রে পাগলার ভোলা। কে আমার দান ভঙ্গ করেছে তাদেরকে করব আমি চরম শান্ত মহাদেব শান্ত। আমরা আছি। নন্দী ফিরিন্দি হ্যাঁ প্রাণে বেঁচে গেলি, যদি অন্য কেউ হতো তাহলে এই ত্রিশূলের আঘাতে তাকে জমের বাড়ি পাঠিয়ে দিতাম। আমরা ভুল করেছি। ভুল করেছে হ্যাঁ আপনাকে পরীক্ষা করছিলাম। আচ্ছা বাবা, জানো নন্দী ফিরিন্দি? আচ্ছা বাবা, হ্যাঁ বলো। আচ্ছা ভালো ভালো জামা থাকতে হ্যাঁ এই বাঘের ছালটা কেন পরেছে? এই বাঘের ছাল কেন পড়েছে? হ্যাঁ তোমাকে যদি না বলে তাহলে মর্তের মানব বুঝবে কি করে? হ্যাঁ বাঘের ছালকে কেউ মূল্য দিচ্ছিল না বলে হ্যাঁ। আমি বাঘের ছালকে পরে নে ধারণ করেছি। বাহ, আচ্ছা খুব সুন্দর। আর ভালো ভালো ফুল ছেড়ে ওই ধতুরা ফুল কেন কানে দিয়েছে? ধতুরার ফুল কোনো পূজায় লাগে না, তাই আমি আমার পূজায় লাগবে বলে আমি ধাতুরার ফুলকে পড়ি। সত্যি? হ্যাঁ আর ভালো ভালো জায়গা ছেড়ে শ্মশানে লীলা করছেন, এই জন্য ভালো লাগে না। জানো শ্মশানে যদি আমি না থাকতাম হ্যাঁ তাহলে মর্তের মানব এই সনাতন ধর্মে কেউ শ্মশানে গিয়ে কারো সৎ কার্য করতে পারতো না। বেশ ভালো বাবা। হ্যাঁ তাহলে নন্দী ফিরিন্দি হ্যাঁ আমার কই সিদ্ধি? সিদ্ধি তো কি বললে? সিদ্ধি তো পাইনি। তোমরা জানো না প্রত্যেক দিন আমি ভান ধতুরা আর সিদ্ধি যদি না খাই হ্যাঁ তাহলে আমার মন ভালো লাগে না। সত্যি? হ্যাঁ এই দে সিদ্ধি দে। দাদা হ্যাঁ আমি পারিনি। মরবি। ওই বিলম্ব নয়। এই দে তো। ও দাদা আরে আমার তোমাকে যে বলেছিলাম তুমি আগুনটা নিয়ে আসবে, আরে আগুন নিয়ে এসছি আমি। নিয়ে এসো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগুন নিয়ে এসছি। পিতা আমারে প্রসাদ তোমরা ভোজন করো, তোমরাও খাবে। ভোজন করবো। হ্যাঁ দাদা জানো নন্দে, ও দাদা। জানো ফিরিঙ্গি, আমি যখন এই সিদ্ধিতে টান দিই তখন আমার কি হয় মনে জানো? শুধু কৃষ্ণের নাম শোনার মনোবাসনা। তোমরা পারবে আমাকে কৃষ্ণ নাম শোনাতে? হ্যাঁ তাহলে আর বিলম্ব নয়, কৃষ্ণ নাম ভজন করো তোমরা। ও এই ব্যাপার। হ্যাঁ তাহলে আমি গান গাইলে নাচবেন তো? অবশ্যই। হ্যাঁ ঠিক আছে। এই ফিলিং ওদিকে যাও, ওদিকে যাও, নাচতে হ্যাঁ, হবে দাদা। ভালো করে। হ্যাঁ, হ্যাঁ। গাইছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। ভজন গাও। হ্যাঁ ভজরে বানা বাহ, রাধে গোবিন্দ গোপাল
भजे रे माना राधे गोविंद गोपाल भजे रे माना राधे गोविंद गोपाल বলি নন্দী ফিরিন্দি আমি যে ধ্যানে বসেছিলাম প্রত্যেকদিন তোমরা জিজ্ঞাসা করতে বাবা ধ্যানে বসে কি দেখলে আজকে জিজ্ঞাসা করবে না সত্যি পিতা আমি ভুলে গেছি আচ্ছা পিতা বলেন তো আজকে ধ্যানে কি দেখলেন জানিস নন্দী ফিরিন্দি আজকে আমি ধ্যানে দেখলাম এক দুঃখিনী নারী আমার কাছে আসে বিচার চাইতে আচ্ছা পিতা আচ্ছা কৈলাসে দেবগণের আগমন হয় সত্যই বলেছো তাহলে এখানে মানবী আসবে কি কারণে যদি সত্য থাকে সত্যি থাকে তাহলে অবশ্যই আসতে পারবে কৈলাস বলি নন্দী ফিরিন্দি হ্যাঁ বেটি নেতুলা এখনো পর্যন্ত আসলো না কেন আরে বিলম্ব নয় তোমরা যাও ত্রিভুবনে যত দেবদেবী রয়েছে হ্যাঁ সকলকে আমন্ত্রণ করবে পুনরায় দেব সবার আয়োজন করব এই কৈলাস করে ঠিক আছে তাই তো আছে অনেক বিলম্ব হয়েছে জানি না পিতা আমার রেগে আমায় অভিশাপ না করে দেয় তাহলে চাই দেখি আরে জয় শিব শঙ্কর পরমেশ্বর তুমি প্রভু হব অনাথের তুমি যে আমার ভোলা না
প্রভু তুমি হই জীবনের অনাথের না তুমি যে আমার ভোলানা তুমি যে আমার ভোলানা তুমি যে আমার ভোলানা তুমি যে আমার ভোলানা তুমি আমার কল্যাণ হোক। প্রণাম হই পিতা। বলি নেতুলা, এত বিলম্ব হলো কিসের কারণে? পিতা গো, আজ দিনের গতি ভালো ছিল না বলে আজ একটু বিলম্ব হয়ে গেছে। শুধু নয়, তবুও বিলম্ব হওয়ার মধ্যেই সব দেব দেবতাকে দিয়ে আমি কাপড় কোনো দিয়ে দিয়েছি। শুধু থেকে যাই, এই নাও। আসি বাবা। দাঁড়াও নেতুলা, ঠাকুর যেন আমি ধরা না পড়ি। পিতা পিতা জানবে বা কি করে? বলি নেতুলা, এই কাপড়খানি কে কেচেছে? বাবা হ্যাঁ, অবাস্তব কথা বললে যে অবাক হবার মতো কথা। আচ্ছা বাবা, এই দেবসভার কাপড় কাচে কে? তুমি তাহলে আমার ছাড়া কাচবে কে? জানো নেতুলা, আমি কেচেছি বাবা। তুমি কেচেছো? প্রত্যেক দিনে কাপড় কাচো ধতুরা আরে ফুল, আজকে কাপড় দেখি সূর্য সমতল। বাবা হ্যাঁ, ও তার একটু কারণ হয়েছে। কি কারণে রয়েছে? তোমার দাদু ভাই, আমি তো অল্প সটা দিয়ে পরিষ্কার করতাম, হ্যাঁ। আর তোমার দাদু ভাই অনেক সটা দিয়ে দিয়েছে, তো ওই কাপড়টা বেশি পরিষ্কার হয়ে গেছে। আসি বাবা। দাঁড়াও নেতুলা, ধরা পড়ে যাবো বুঝি। ছলনার আশ্রয় নিও না, সত্যি করে বলো এই কাপড় কে কেচেছে? বাবা হ্যাঁ, সে তো হচ্ছে আত্মা শুরু করলে আমি কি করে, আমাকে যদি বলি জানি না অভিশাপ করতে পারে। বাবা হ্যাঁ, আমি কেচেছি। তুমি কেচেছো? হ্যাঁ, আসি বাবা। বারবার নেতুলা দাও মনস্তাপ, এবার না বললে যাবে করিব বিষয়। দাঁড়াও বাবা, আমায় অভিশাপ করো না বাবা। তাহলে সত্যি করে বলো। আমি সত্যি নেই, তাই তো আগেই বলেছি যদি আমার অভয় দাও তাহলেই আমি বলতে পারবো। তাহলে তোমায় আমি, তুমি নির্ভয়ে বলো আমার কাছে এই কাপড় কে কেচেছে? বাবা বলো। এই কাপড় আমি কাচিনি, আমার একটি ধর্মের বঞ্জি কেচেছি। ধরে মেরে বঞ্জি? হ্যাঁ, বঞ্জি তুমি কোথায় পেলে? ওটা আমার ধর্মের বঞ্জি। ধরে মেরে বঞ্জি? হ্যাঁ, তোমার যদি বঞ্জি হয় তাহলে সম্পর্কে আমার কে হবে? এই দেখছো, শুধু বললাম কি আমার বঞ্জি, তারপর তার সঙ্গে সঙ্গে ও কি করলো, সম্পর্ক জড়তি করে দিল। আচ্ছা বাবা, আমার যদি বঞ্জি হয় তোমার হবে না তো নি? না তো নি। হ্যাঁ, আসি বাবা। দাঁড়াও নেতুলা, বলো বাবা। কাপড়ে যদি এত রূপ হতে পারে তাহলে তার মুখমণ্ডলে কত রূপ হবে? এই দেখো বাবা, আমার পাগলা ভোলা, সবাই বলে গাঁজা ভাঙ খায়, ধ্যান ঠিক থাকে ওর। নেতুলা, বাবা আমি তাকে দেখতে চাই, তুমি এই কৈলাস করে তাকে নিয়ে আসো। বাবা এই কৈলাসে নিয়ে আসবো? হ্যাঁ, জানো বাবা, বলো। এই কৈলাসে তাকে যদি আনা যায়, হ্যাঁ, সকল দেবদেবীরা একদম হাসবে, রঙ্গ রসিয়ে দেবে। কেন? জানো বাবা, তার ছিন্ন বস্ত্র, ছিন্ন বস্ত্র? কাঁদতে কাঁদতে কণ্ঠ ভেঙেছে, বিনার তার ছিঁড়ে গেছে, 6 মাস ধরে অনাহারে আছে, একদম কঙ্কালের মতো হয়ে। তা নিয়ে চিন্তা করতে হবে না, তোমার মা চণ্ডীর যে বস্ত্র ভাণ্ডারে বস্ত্র রয়েছে, হ্যাঁ, সে বস্ত্র পরিধান করে এই কৈলাস করে নিয়ে এসো তুমি। নিয়ে আসতে হবে? হ্যাঁ, অভয় করো বাবা। তাই তো আমি মনে করেছিলাম তাকে তো আমি দেবসভায় নিয়ে আসবো, তা আমি তো সোজাই নিয়ে আসতে পারবো না, তাই তাকে নিজেই যখনই পেয়েছি, এবার গঞ্জি চলো এই সাজঘরে তুমি সব কিছু পরে নিয়ে আর পিতার কাছে চলো, আর তোমার মনের দুঃখের কথা সব কথা বলবে, আর এখানেই তোমার স্বামীর ব্যবস্থা তোমায় যে করে হোক নিতে হবে। আমার পিতা ভোলানা যা আশীর্বাদ করে তা খণ্ডে পূর্ণ হয়ে যায়। চলো বন্ধু। বলি মাসিমা, আমাকে এত সুন্দর সাজিয়ে কোথায় নিয়ে যাবে গো?
তুমি না বলেছিলে আমি দেবসভা যাব? হ্যাঁ সেই দেবসভায় তোমায় সাজিয়ে নিয়ে চলেছি। কিন্তু সরবঞ্জি বলো। আমার কথা, এই এই সবাই তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা তুমি নেবে, বেশ। আর আমি তোমার অবহে থাকবো। বিপদে বলে কখনো আমায় ডাকলে আমি ছুটে আসবো। বেশ, চলো বোন, মাসিমা। এসো বোনজি। বলছি মাসিমা, হ্যাঁ বলো। আমি যে পথ চলতে পারি না গো। তুমি আস্তে আস্তে এসো। বেশ, তুমি ধীরে ধীরে চলো। ও মাসি ধীরে চলো, দেবতা নগর মাসি আছে কতই দূরে। আর একটু দূরে আছে বন্ধু, এসো। ও মাসি ধীরে চলো, দেবতা নগর মাসি আছে কত দূরে। আর শোনো শোনো অগো মাসি আমার বচন, দেবতা নগর। এই সারাটি আছে। আরে 6 মাস ধরে আমি আছি অনাহারে, আরে চলিতে না পারে মাসি আত্মারে খেয়ে পড়ি। আরে ধীরে ধীরে চলো মাসি দেবতা নগরে। আরে নম গো মনসা দেবী নম নারায়ণী, আর প্রেমানন্দে মা বোনেরা দেবের মূল। জয় জয় মনসা দুর্গা। বাবা, বলো না তুলা। তুমি বলেছিলে না না আমার বোনজিকে নিয়ে আসতে? হ্যাঁ, আমি ঘরে কুটিতে গিয়ে দেখি বোনজি কখন পালিয়ে গেছে। আবারই ছলনার আশ্রয় নিচ্ছ না তুলা। আমি খাওয়ানোর আশ্রয় নেই। পূর্বেই বলেছিলাম না, আমার যদি মনস্তাপ দিস তাহলে না 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 বাবা, আছে আছে আছে। প্রণাম হই ভোলা মহিষা। তোমার শাখা সিঁদুর উজ্জ্বল হোক। এ কি বললে দাদু? আজ আমার শাখা সিঁদুর উজ্জ্বল হবে, হ্যাঁ, কিন্তু আমার স্বামী যে প্রাণে বেঁচে নেই গো। বলি মর্তবাসিনী নারী, হে, কোথায় তোমার বাড়ি ঘর? কি বা কারণে আসলে এই সবার ভিতর? বেশ, আমি বলবো গো। বাবা, হ্যাঁ। দেখা হলে এবার নিয়ে আসি। না নে তুলা, এ থাকবে? তার সঙ্গে আত্মপরিচয় নেব। তুমি এখন আসতে পারো। তাহলে একে নিয়ে যাব না? না। এ থাকবে? হ্যাঁ। শোনো বোনজি, মাসিমা, এই তো আমি বলেছিলাম সামান্য সুযোগ, এখানে তুমি এসো, এখানে তোমার মৃত্যু স্বামীর প্রাণদান পাবে। মাসিমা, হ্যাঁ বলো। আমার যে প্রাণে ভয় লাগে। শোনো, আমি পাঁচরেই আছি, তুমি একবার ডাক মাসিমা বলে ডাক দিলেই আমি ছুটে আসবো। আসবে তো? হ্যাঁ, কথা দিলাম। তুমি প্রাণ খুলে আশীর্বাদ আশীর্বাদ করো। তোমার শীতের সিঁদুর যেন অক্ষয় বলেছে যেভাবে না, আমার পিতা যেটা আশীর্বাদ করেছে একেবারে টলবে না, তোমার শীতের সিঁদুর ফিরে আসবে। বেশ মাসিমা, তবে অকমলা মহিষর বলো। কোথা থেকে আসিয়াছি আমি, কিবা আমার এই পরিচয়? হ্যাঁ, আজ আমি তোমার কাছে ভুলে যাব, তুমি শ্রাবণী করো। তাই হবে। বানে রাজারে কন্যায় আমি উষা নামে ধরি, উষা নাম ধরি, দেবসভার হয়ে নর্তকী তোমার কাছে বলি, সত্য করে পৃথিবীতে আলিলেন জয় বিশ্ব হরি। জয় বিশ্ব হরি। বাচ্চা জন্ম দিল সেই বাচ্চ বিনারী ঘরে,
আপন ঘটক হয়ে বিয়ে দিল মোর চম্পানি নগরে। হ্যাঁ চম্পানির শিরোমণি শ্বশুর সদাগর, তারই কনিষ্ঠ পুত্রবধূ আমি বেহুলা সুন্দর। তার কনিষ্ঠ পুত্রে চম্পানি নগরে যে শিরোমণি, হ্যাঁ তারই কনিষ্ঠ পুত্রবধূ আমি। ও আমার পরম ভক্ত চাঁদে সদাগর, তারই ছেলের বউ। যদি তারই ছেলের বউ হয় হ্যাঁ, তাহলে আমার সম্পর্কে কে হবে? না তুমি বলি মর্তবাসিনী নারী, বলো। পূর্বে এই কথা দিয়েছিলাম তোমার এই শাখা সিঁদুর উজ্জ্বল হয়ে থাকুক, কিন্তু একটি শর্তে। কি শর্ত? 12 বছর পূর্বেই বন্ধ হয়ে গেছিল নৃত্য গীত। তুমি যদি এক এক করে 33 কোটি দেব দেবীকে নৃত্য গীতে মনোরঞ্জন করতে পারো, তাহলে আমি এই কৈলাস করে তোমাকে কথা দিচ্ছি তোমার শ্রীমতের সিঁদুর ফিরিয়ে দেব। বলি দাদু, হ্যাঁ আমি নৃত্য গীত করতে পারবো না গো। কেন? কেন পারবো না জানো? বলো। হই আমার হৃদয় বিনা তারি ছিঁড়েছে, কেমনে গাইব গান। কি বলছো না তুমি? আমার হৃদয় বিনা তারি ছিঁড়েছে, কেমনে গাইব গান। ছিঁড়েছে আমার বিনার তার দাদু, ছিঁড়েছে বিনার তার। কি বলছো না তুমি? ওই আমার হৃদয় বিনা তারি ছিঁড়েছে, কেমনে গাইব গান। দাদু, আমার বিনার তারি ছিঁড়েছে, কণ্ঠ ভেঙেছে, এইসব আমাকে যদি ফিরিয়ে দাও তাহলে আমি নিশ্চয়ই নৃত্য গাইবো। অবশ্যই তোমাকে আমি ফিরিয়ে দেব। ফিরিয়ে দেবে? হ্যাঁ বেশ, তবে দাদু বলো। আমি নৃত্য গান করবো ঠিক, হ্যাঁ কিন্তু তার আগে এই কৈলাস ধামে যত দেব দেবী রয়েছে হ্যাঁ তাদেরকে সবাইকে স্মরণে করো, সবার মাঝারি আমি নৃত্য গান করব। তাই হবে না তুমি, তাই হবে। বেশ, এসো আমার বাম পাশে বসো। কোথায় ভাগ্নে নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো আজ বহুদিন পরে মামা আমাকে স্মরণ করেছে। অনেক দিন হয়েছে মামার সাথে সাক্ষাৎ হয়নি। মুখে কৃষ্ণ নাম নিয়ে আমি মামার কাছে ছুটে যাব। হরি নামকে নিবি পারে যাবি, হরি নামকে নিবি পারে যাবি, ও মিটে যাবে ভবের জ্বালা গো জ্বালা গো জ্বালা। ওই আমি হরি নামে ফেরিবালা, আমি কৃষ্ণ নামের ফেরিবালা। নারায়ণ নারায়ণ। হরি নাম নিবি পারে যাবি, হরি নাম নিবি পারে যাবি, ও মিটে যাবে ভবের জ্বালা গো জ্বালা গো জ্বালা। আমি হরি নামের, আমি কৃষ্ণ নামের ফেরিবালা।
আমার চাওয়া নাই, কিছু আমার চাওয়া নাই। এই নামে বোঝেছিল গৌরবিতা, টাকা পয়সা সোনা দানা আমার চাওয়া নাই, কিছু আমার চাওয়া নাই। এই নামে এত মধু, সত্য এই নামে এত মধু, ওগো এই নামে এত মধু, এই নামে ডুবলে জানা যায় গো যায় গো যায়। ওই আমি হরি নামের কৃষ্ণ, কৃষ্ণ নামের কৃষ্ণ। তবু চরণে প্রণাম হই মামা। ভাগ্নে বলো মামা, আজ জানতাম কিসের ভাগ্নে। কারণে আমায় স্মরণ করেছো? বলো তো ভাগ্নে, আমার বাম পাশে যে রয়েছে আমার সঙ্গে কিভাবে মানিয়েছে? ই কি গো, সত্যই তো আজ অপরূপ সুন্দর। বলি মামা, ই কে গো? এ মর্তবাসিনী নারী। মর্তবাসিনী? হ্যাঁ, মর্তবাসিনী তবে এখানে কেন? জানো জানো ভাগ্নে কি করব? দুর্গা ছাড়বো, কালী ছাড়বো, সত্য? গঙ্গাকে করবো ছাড়ে খার, নারায়ণ নারায়ণ, আর আরে এই নটনেকে নিয়ে বাঁধবো সুখেরই সংসার। নারায়ণ নারায়ণ। মামা, হ্যাঁ এক এক করে তোমার দুইটি স্ত্রী রয়েছে, হ্যাঁ, আবার তাদেরকে তুমি ছাড়খাড় করে নতুন মামিমা রূপে বরণ করবে। নারায়ণ নারায়ণ। হ্যাঁ ভাগ্নে, জানো ভাগ্নে, বলো মামা। জানো স্বর্গ মর্ত ত্রিভুবনে যত দেবদেবী রয়েছে হ্যাঁ, সকলকে আমন্ত্রণ করবে ভাগ্নে, কিন্তু কিন্তু কি মামা? তিনজনকে নিমন্ত্রণ করবে না। তিনজনকে নেমন্তন্ন করবো না? হ্যাঁ, কাকে মামা? কালী দুর্গা আর গঙ্গাকে নিমন্ত্রণ করবে না। বাহা, নারায়ণ নারায়ণ। বলি মামা, তাদেরকে নেমন্তন্ন করলে কি হবে গো? জানো তারা যদি আসে তাহলে এই কৈলাস করে বিবাদ লেগে যাবে। বিবাদ লেগে যাবে? হ্যাঁ। বেশ, আমি না তোমার আদরের ভাগ্নে, তাই কি তোমার কোথাও মান্য করেছি বলো? তাই তো ভাগ্নে বেশ, বড্ড ভালোবাসি। আর কি করবে জানো ভাগ্নে? আর কি করবে মামা? ছুটে যাবে শখের বাজারে। চোখের বাজারে গিয়ে কি হবে? কি করবে জানো? মুখে বলবে হরি হরি, মুখে বলবো হরি হরি। হ্যাঁ, বাম হস্তে কাম সিঁদুর করবে চুরি। বাম হস্তে কাম সিঁদুর চুরি করবো? হ্যাঁ, বলি মামা, এই কাম সিঁদুর দিয়ে কি হবে গো? এই কাম সিঁদুর পরিয়ে তোমার তোমার নতুন মামিমাকে আমি পরিধান করাবো। নারায়ণ নারায়ণ। তাই তো, অতি সুখের খবর মামা। জানো ভাগ্নে, এই তোমার নতুন মামিমার চরণ যা রূপ, হ্যাঁ, কালী তো কাল কুচকুচে, কালি কাল কুচকুচে। হ্যাঁ মামা, সত্যি বলেছো। আর গঙ্গা তো থাকে মাটিতে, হ্যাঁ, গঙ্গা তো মাটিতেই থাকে। সত্যই বলেছো মামা। আর চণ্ডীর রূপ জানো? চণ্ডীর রূপ কেমন মামা? এর চরণ যা রূপ, হ্যাঁ, তার মুখমণ্ডলে এই রূপ নয়। নারায়ণ নারায়ণ। সত্যই মামা। হ্যাঁ, আজ এই নতুন মামিমার চরণে যা রূপ রয়েছে, হ্যাঁ। আমার চণ্ডী মামিমার মুখমণ্ডলে নেই। হ্যাঁ, তাহলে আর বিলম্ব করো না ভাগ্নে, ছুটে যাও। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যত দেবদেবী রয়েছে সকলকে আমন্ত্রণ করবে। পুনরায় দেবসভার আয়োজন হবে। বেশ মামা, তোমার কথা মতো আমি ত্রিভুবনের সকল দেবদেবীকে আমন্ত্রণ করব। তাই করো ভাগ্নে, তাই করো। তাই তো, আজ মামা নতুন দেবসভার আয়োজন করেছে। আমাকে বলেছে 33 কোটি দেবদেবতাকে আমন্ত্রণ করতে। তাই তো আমি সকল দেবদেবীর সামনে গিয়ে বলবো, আজ দেবসভার আয়োজন করেছে আমার মামা, তোমরা রহ আমন্ত্রণ। ও নারদ চলিল চলিল ঢেকির বাহন সঙ্গে গো, ও নারদ চলিল।
আমন্ত্রণ নিয়ে দেবে পুষিব তমন্না। না না, আমি আর বিলম্ব করবো না, মামারে কথা মতো ছুটে যাবো সেই দেবদেবীর নিকটে। সর্বপ্রথম ছুটে যাব আমি দেব ব্রহ্মার কাছে, আমার পিতার নিকটে। আরে কোথায় আছো ব্রহ্মদেব, লইলাম শরণ। আরে লোহ লোহ প্রাণ পিতা দোহ আমন্ত্রণ। অবচরণে প্রণাম হই পিতা। জানো পিতা, আজ দ্বাদশ বছরের পর দেবাদিদেব মহেশ্বর আমার মামা দেবতা সভার আয়োজন করেছে। সেই সভায় নিয়ে এসেছি নিমন্ত্রণ, আপনাকে যেতে হবে সেই সভায়। আরে চলো চলো প্রাণ পিতা, চলো সঙ্গে পড়ি। আরে মামা বসে আছে পিতা কৈলাস ভুবনে। না না, আর বিলম্ব করবো না, আমি এক এক করে 33 কোটি দেবদেবীকে আমন্ত্রণ করতে পারবো। আরে কোথায় আছো সর্বদেব, লইলাম শরণ। আরে মহামুনি নারদদের করে আমন্ত্রণ। তবে চরণে প্রণাম হই দেবগণ। আজ যে মামা দেবাদিদেব মহেশ্বর দেবতা সভার আয়োজন করেছে দ্বাদশ বছরের পর, সেই সভায় মাঝে নিয়ে এসেছি তোমাদের আমন্ত্রণ। যাবে তো আমার সঙ্গে? অবশ্যই যাবো। আরে লহ লহ দেবগণ লহ গুয়াপা। আরে আমন্ত্রণ লেহ দেব বল কৈলাস ভুবন। এসো দেবগণ এসো। আমি দুর্গা দোষ ভুজা, আমি দুর্গা দোষ ভুজা, ত্রিনয়নী মা। আমি দুর্গা দোষ ভুজা। আমি দুর্গা দোষ ভুজা, আমি দুর্গা দোষ ভুজা, ত্রিনয়নী মা। আমি দুর্গা দোষ ভুজা মা। অসুর নাশিনী সিংহ বাহিনী, আমি সবার মা। আমি দুর্গা দোষ ভুজা মা। অসুর নাশিনী সিংহ বাহিনী, অসুর নাশিনী সিংহ বাহিনী, আমি সবার মা। আমি দুর্গা দোষ ভুজা মা। এসেছি নিজের সিংহাসন, এই মুহূর্তে আমি সিংহাসন গ্রহণ করি না কেন? তাই তো মামার কথা মতো আমি 33 কোটি দেবদেবীর মধ্যে সকলকে আমন্ত্রণ করেছি, কিন্তু মামা আমায় বলেছিল যে চণ্ডী মামিমাকে আমন্ত্রণ না করতে।
কিন্তু তা কি কখনো হয়? আমার নাম নারদ ঋষি, ঝগড়া আমি বড়ই ভালোবাসি। একদিন যদি ঝগড়ারে আস না পাই, 7 দিন উপবাসে থেকে আমি মাটির পাশে বসে থাকি। আর যদি পাই আমি ঝগড়ারে আস, 7 সমুদ্র লাভ দিয়ে যাই তার পাশ। তাই তো আজ ঝগড়া পেয়েছি। মামিমাকে এমন ভাবে মামার কথাগুলো সাজিয়ে বলবো, এমন ভাবে মামিকে বলবো কথাগুলো তীরে তাল করে দেবো। তাই তো আর বিলম্ব নয়। মামিমা, ও মামিমা, মামিমা। ভাগ্নে নারদ ঋষি, হ্যাঁ গো, হঠাৎ করে ডাকাডাকি কেন? এসো, জানো মামিমা, আসনে গ্রহণ করো। আমি বসতে পারবো না গো মামিমা। একে শোনালে তুমি ভাগ্নি? এমন কি করলাম তোমার কাছে? আসনে গ্রহণ করতে চাইছো না কেন? জানো মামিমা, বলো। আমি না তোমার আদরের ভাগ্নে ঠাকুর। তাই তো আজ তোমার জন্য আমি একটি সুখবর নিয়ে এসেছি গো। সুখবর? হ্যাঁ, বলো তো নারদ ঋষি, এমন কি খবর নিয়ে এসেছো তুমি? তবে মামি জানো, আজ আমি সুখবরের সাথে সাথে একটি দুঃখের খবরও নিয়ে এসেছি। নারদ ঋষি, সুখবরের সংবাদ দিতে দিতে আবার দুঃখের খবর? হ্যাঁ, তোমার কথা ঠিক আমি বুঝতে পারলাম না। বুঝতে পারবে না গো, তুমি বুঝবে কিভাবে? বলো দেখি। জানো মামি, আজ আমার মামা দেবতা সভারই আয়োজন করেছে। সবার আয়োজন করেছে? হ্যাঁ, আর কি বলেছে জানো? কি? এটা খুশির খবর হলো, এবার দুঃখের খবর বলি শোনো। কি এমন খবর? সেই সভায় তোমাকে আমন্ত্রণ করতে বলেনি গো। এ কি বলছো তুমি? হ্যাঁ, সেই পাগলা ফলা আমায় নিমন্ত্রণ দিতে নিষেধ করেছে তোমায়? আসল কথা শোনো মামি, এখনো হয়নি। তাহলে কি বলো দেখি। কোথা হইতে এসেছে এক নটিনী। নটনি? হ্যাঁ, নৃত্য গীতে মামার মন করেছে খান খান, জানো? তারপরে? মামা সেই নটিনীকে দেখে পাগলা হয়ে গেছে। তারপরে এমন কি হয়েছে? মামা বলছে বিয়ে করবে। না না, আমি হচ্ছি তোমার মামিমা। হ্যাঁ মামি, এই কথা বলতেই তোমার লজ্জা করলো না? তোমাকে এই মুহূর্তে জানো জমের দুয়ারে পাঠাতে পারি। আমি জানি গো, সত্য কথা কারো ভালো লাগে না। আজ যদি আমি তোমায় মিষ্টি মিষ্টি কথা বলতাম তোমার খুব ভালো আর লাগতো। এমন কি বলেছে না তুলছি, তুমি আমায় বলে ফেলো। জানো মামি, মামা বলেছে ওই নটনির পায়ে যেটা রূপ রূপ রয়েছে তোমার মুখমণ্ডলে নেই। না, না। আজ সেই বুড়ার এত বড় অহংকার, এতদিন সংসারে করলে আমার সঙ্গে ওই নটনি যা রূপ রয়েছে চরণে, সেই রূপ নেই আমার মুখ্য মাঝে। তারপরে আর কি বলেছে ভাগ্নে ঠাকুর? জানো মামি, আরো বলেছে গো, আরো বলেছে শোনো। সে বলেছে দুর্গা ছাড়বে, কালী ছাড়বে, গঙ্গাকে করবে ছাড়খার, আর সেই নটিনীকে নিয়ে বাঁধবে সুখের সংসার। এই কথা সেই বুড়ো বলেছে তোমায়? রইল আমার সিংহাসন, থাকবো আমি সিংহাসনের মাঝে, যে দেখবো কোন নটনি রয়েছে দেব তোমার মাঝে। সে পাগলা ভোলাকে নৃত্য গানে ভঙ্গ করে দিয়েছে। চলো নাচতেছি, আমি বলি নারতি তরে, চলো সবে আগে বেড়ে। এসো মামি, এসো। নারতি তরে, চলো সবে আগে বেড়ে। আর কোথায় আছে ভোলা মহেশ্বর কি আহারে? আর মারি বতির সুলের বাড়ি, বাজাইব চমকুলি। মারতে হবে মামা, মারতে হবে, এসো। মারি বতির সুলের বাড়ি, পাঠাইব চমকুলি। আর কি করিতে পারে মহেশ্বর কি আহারে? কিচ্ছু করতে পারবে না। আরে আমি বলি নারতি তরে, চলো সবে আগে বেড়ে। আমি বলি নারতি তরে, চলো সবে আগে বেড়ে। এসো মামি, এসো। আর কোথায় আছে ভোলা মহেশ্বর কি আহারে? কোথায় আছে ভোলা মহেশ্বর কি আহারে?
দর্শন গ্রহণ করে দেবো গো। বলি ভাগ্নে নারদ, হ্যাঁ মামা বলো। এবারে বলো তো দেবসভা কিভাবে মানিয়েছে তার বিবরণ দাও তো। বাহ, সত্যই তো। শোনো মামা, বলো। নববর্ষ শোভা করে বৈশাখ মাসেতে জ্যৈষ্ঠ মাসে পাকা আম দুলিছে গাছে গাছে। সত্যই আষাঢ় শ্রাবণে শোনা যায় মেঘের গুরু গর্জন। হ্যাঁ। ভাদ্র মাসে ভরা নদী করিছে তর্জন। সত্যই আশ্বিন মাসে শোভা করে দুর্গা পূজারই অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ কার্তিক মাসে শোভা করে অমাবস্যার রাতি বিদ্যমান। হ্যাঁ অগ্রহায়ণে শোভা করে লাবণ্যেরও বাতি। আর পৌষ মাসে শোভা করে রাখালিয়া গান। হ্যাঁ আর কি ভাগ্নে? অগ্রহায়ণে শোভা করে লাবণ্যেরও বাতি। সত্যই বলেছো বাবা, বাহ, অতি চমৎকার। বলি না তুমি এবারে দেবগণ এসেছে, সকলের মন তুমি জয় করো। আরে বিলম্ব নয়, আরে বিলম্ব নয়, আরম্ভ করো নৃত্য পরিবেশন। বেশ দাদু বেশ, তাহলে আজ যখন সকলে দেবদেবী এসেছে হ্যাঁ এই দেবসভার মাঝে আজ আমি নৃত্য গান শুরু করব। তবে অগো মায়েরা, সবাই এখানে নৃত্য গানই করবে, আর তোমরা বসে বসে কি করবে? তোমরা উলুধ্বনি দেবে, আর বাড়ির লোককে বলবো, নায়ক নায়িকাকে যদি পুষ্প থাকে, ফুল থাকে, এই সময় পুষ্প পরিশোধন করবে, আপনাদের কল্যাণ হবে। কেমন? তাই সবাই মিলে আনন্দ করবেন। হ্যাঁ, আজ আমাদের শেষ বা বিদায় রজনী। এই শেষ বা বিদায় রজনীতে আজ সবাই মিলে আনন্দ করে নিয়ে কালকে নিজে নিজের বাড়ি চলে যাব। ভালো করে ঘুমাবেন। হ্যাঁ, জয় মা মনসা দেবীর জয়। তবে লক্ষ্মী, সরস্বতী, গঙ্গা, কার্তিক, গণেশ সবাই এসেছে এই দেবসভার মাঝে। মামিমা আমি কি রে? হ্যাঁ, এই যে দেবশ্রী নারদ রয়েছে, ও না থাকলে এই দেবসভা মানাবে মানাবে না। বাহ বাহ বাহ। তবে এসো, আজ আমরা সবাই মিলে আনন্দ করব। কেমন? আরে ঢল কমন্দিরা, আরে বিনায়ক তারা, আজো বাজে শঙ্খধ্বনি রে, আহারে আহারে আহারে। বাহ বাবা, হরি বল, হরি বল। সাধু। আরে ঢল কমন্দিরা, বিনায়ক তারা, আরো বাজে শঙ্খধ্বনি রে, আহারে আহারে আহারে। বাবা, আরে কার্তিক নাচে, গণেশ নাচে, আরে কার্তিক নাচে, গণেশ নাচে।
ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে। আচ্ছা, ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে আর কে নাচে নারদ জানো? কে মামিমা? আর নাচিছে নারদ ধীরে ভালো নাচিছে নারদ ধীরে ভালো নাচিতে লাগিল আর নাচিতে লাগিল আর লক্ষ্মী নাচে সরস্বতী নাচিতে লাগিল আর ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচিতে লাগিল। কিভাবে নাচে জানো? কিভাবে নাচে গো? আরে তা তা থইয়া থই তা তা থইয়া থই তা তা থইয়া থই বাজে তিরকে নাচে বাজে তিরকে নাচে বাজে তিরকে নাচে বাজে তিরকে নাচে বাজে থইয়া তিরকে নাচে দাদু তবে এই তো গান শেষ হয়েছে। সত্যই মুগ্ধ করে দিয়েছো এই সকল দেবগণকে। মামা গো, আজ দেখো না কত টাকার বর্ষণ হয়ে গেছে। তাই তো বাহ 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 বাহ। দেব সভা বলে কথা 12 বছর পূর্বেই হয়েছিল এই সভা, আবার নতুন করে জেগে উঠেছে এই সভা, সবাই নৃত্য গীতে মুগ্ধ হয়েছে। তাই তো না তুমি বিশ্রাম করো মোর বাম পাশে। বলি দাদু, হ্যাঁ আমি যদি তোমার বাম পাশে বসি হ্যাঁ, তাহলে কোনো ক্ষতি হবে না তো? না কোনো ক্ষতি হবে না। আমার পাপ হবে না তো? না, আমি তো রয়েছি। ও পাপ পুণ্যের বিচার আমি করি। তাই তো, সত্যি পাপ পুণ্যের বিচার তো তুমি করো, আমার ভয় কিসের? বেশ, আমি বসে যাই। কি সুন্দর মানিয়েছে ভাগ্নে না? খুব সুন্দর মামা, সত্যি। তুমি তো দশকীতি মহামায়া আমি দেবী দুর্গা গো আদাশক্তি মহামায়া আমি দেবী দুর্গা গো। কল্যাণ হয়। বলি চন্ডী, এই দেব সভার মাঝারে আসতে এত বিলম্ব কেন? ও প্রণামী করতে করতে দিলে আমায় আশীর্বাদ। হ্যাঁ, এই হয় প্রভু, তাকেই বলা যায় যেই প্রভু আশীর্বাদ দেয় সেই হলো ভগবান। সত্যই। তাই আমি তোমায় কিছু জিজ্ঞেস করবো প্রভু। বলো। ও তুমি কার প্রেমে পড়ি মত হলে স্বামী ভুলে গেলে শুরু ধ্বনি। তুমি কার প্রেমে পড়ি
কি বলছো চন্ডী? হে প্রভু, বলো তো প্রভু, বলো এমন কোন নটনী রয়েছে যা তোর পদতলায় রূপ, সেই আমার মুখে নেই রূপ? এই কথা কে বলেছে? পাগলা বলা, এখন তোমায় বারে বারে করে আমি বুঝিয়ে বলি, ইচ্ছাই তুমি বলো কোন নটনী রয়েছে। আমি জানতাম এইভাবে বিবাদ ঘটাবে নারদ ভাগ্নে আমার। তোমার বুঝি আমন্ত্রণ দেয়নি? আমন্ত্রণ আমায় বলেছো? কালী ছাড়বো, দুর্গা ছাড়বো, ছাড়বো গঙ্গাকে, আর নটনী নিয়ে তুমি ঘর করতে চাইছি, তাতে করে তুমি দেবতা? ভাগ্নে আমি বলিনি মামা, কান ধরে বলছি আমি বলিনি। করে নটনী নেই না, চন্ডী মারা শুনে ফিরে চলো বাড়ি, সইছে না গেলে পুরাবো তোমার দাঁড়ি। কি বলছো চন্ডী? পরিবারে থাকো বুড়ো, ভান তো তোরা খাও, সত্য। কোন নটনী রয়েছে দেবসভার মাঝে তুমি নৃত্য করতে চাও? কার্তিক গণেশ অন্য বিনে লটাই, আর তুমি নটনী নিয়ে তাড়াতাড়িয়া করে যাও, এতেই বলে তুমি দেবতা? শান্ত হও চন্ডী, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, ভিক্ষারি ঝুলি নিয়ে সবই গেল তোমার এই উদরের কারণে। আমি বলি শোনো যে ফিরে চলো বাড়ি, সইছে না গেলে পুরাবো তোমার মুখের দাড়ি। জানো চন্ডী, শান্ত হও। তুমি জানো আমি কে? আমি হচ্ছি শিব। আচ্ছা, হ্যাঁ তুমি যদি শিব হও, হ্যাঁ, আমি অন্য কেউ নই, আমি হচ্ছি শিবানী। তুমি যদি শিবানী হও তাহলে আমি হব ভৈরব। ও, তুমি যদি ভৈরব হতে চাও, আমি অন্য কিছু হব না, আমি হব ভৈরবী। তুমি যদি ভৈরবী হও তাহলে আমি কে হব জানো? মহাকাল। ও, আজ তুমি যদি মহাকাল হতে চাও, আমি কি হবে জানো? হ্যাঁ। তোমার আগে কাল রূপে দাঁড়াবো। জানো চন্ডী, জানো? স্তব্ধ হও চন্ডী, নটনী নেই, শান্ত হও। নটনী নেই। নেই, যদি সাহস থাকে তাহলে দেবসভার ভিতর থেকে বের করো। কোথায় নাটনী? বেশ বুড়ো বেশ, কিভাবে নটনী রয়েছি আচ্ছা রূপে আমি সুন্দর করে আমি বার করতে পারি। কোথায় লক্ষ্মী? লক্ষ্মী, বলো এখানে কোন নটনী রয়েছে? ও, তুমিও পিতার মতো, বুঝেছি। আমার কন্যা তো আমার মতো না, তো তোমার মতো হবে। কোথায় কার্তিক গণেশ? বলো তো পুত্র, কোন নটনী রয়েছে? বড় ফুড়ি দিয়ে মায়ের কাছে না না করছো। কোথায় সরস্বতী? বলো কোথায় নটনী রয়েছে? কে? এই নটনী রয়েছে তুমি নিজের পিতার মতো। গঙ্গা, টাকা নিয়ে কি করছো মা? কোথায় নটনী রয়েছে? এদিকে এসে বলো, নটনী কোথায়? জানছি না। বেশ, নটনী যদি সইছে না বেরিয়ে আসে, এই মুহূর্তে আমি 10 রূপ ধারণ করি, তাকে আমি চুলে মুঠে দূর হয়ে দাও তুমি। আরে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। আরে শোনো শোনো গো মাতা, শোনো দিয়া মন, নটিনী নয় গো মাতা বলিবি বারণ। আমি পান রাজার কন্যায় আমি উষা নামে ধরি,
জয় বিশ্ব হরি। বাচ্চা জন্ম দিল বাচ্চ বেনারি ঘরে, আপন ঘটক হয়ে বিয়ে দিল চম্পানি নগরে। তারপরে চম্পানির শিরোমণি শ্বশুর সদাগর, তারই কনিষ্ঠ পুত্রবধূ আমি বেহুলা সুন্দর। বিয়ে রাত্রে বাঁশরি ঘরে পদ্মারে নাগিনী এসে স্বামিনী লোকেরে, মৃত্যু স্বামী কোলে করি আমি ভাসিলাম সাগরে। 6 মাস ধরে ভেসে ভেসে এলাম মাগো এই দেবতা নগরে। তাহলে কি 4 সদাগরের কনিষ্ঠ বধূ তুমি? হ্যাঁ বেশ। আরে দেহ দেহ অপমাতা স্বামী প্রাণদান, স্বামীর লাগিয়া মাগো করি হায় হায়। আরে দেহ দেহ অপমাতা স্বামী প্রাণদান, স্বামীর লাগিয়া মাগো করি হায় হায়। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দী তুমি সকলে মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দী তুমি সকলে মাতা। বুড়ো, হ্যাঁ আচ্ছা এই মেয়েকে তুমি শিক্ষা দিতে নিয়েছো, তাই তো? পূর্বেই বলেছি তোমার মেয়ের কি চেন মেন খেয়ে কখনো পেট ভরে না? নিজে তো স্বামী ছেড়ে ঘুরে বেড়াই বনে বনে, আবার যার তার স্বামী খেয়ে বলে লজ্জা করে না? শান্ত হও। স্বেচ্ছায় বলে চন্ডী ফিরিয়ে নিয়ে আসে এই এখানে দেবের মাঝে। যদি তুমি না পাঠাও কাউকে, এই মুহূর্তে আমি হংসরত নিয়ে যাবো। আমি চুলের মধ্যে ধরে নিয়ে আসবো নিজের কাছে। শান্ত হও চন্ডী, অবশ্যই পাঠাবো। একমাত্র তোমার জন্য একটু বন্ধ করেছিলাম, এবার সামনে পেলে কানিকে তোর আমি 2 চক্ষু বন্ধ করেছিলাম। দাঁড়াও দাঁড়াও, শান্ত হও। শুনো ভাগ্নে নারদ মোর, বলো মামা। ছুটে যাও ময়নার নগর। কেন মামা কেন? যে বলবে মোরে বাণী, হ্যাঁ ডাকিয়াছে দেব সুলবাণী। তারপর? যাও ভাগ্নি যাও। বেশ মামা। বোন পোতা কে মোর নাম ধরে ডাকে, কে আসিয়াছে সিজুয়া পর্বতে? আমি পোতা, আমি নারদ। তবু চনে প্রণাম হই দাদা। চিরসুখী হও। বলো তো আজ কি মনে করি আজই সিজুয়া পর্বতে? তোমাকে মামা ডেকেছে কৈলাসে। আমি যে যেতে পারবো না। কিন্তু কেন? কেন জানো? দুষ্টু বেটা চন্দ্রধর কাকলি ভাঙিল মোর, অর্ধে গঙ্গে জ্বর অর্ধে গঙ্গে ব্যথা। তাই তো আমি যাব না ওই দেব সভা। যাবে না? জ্বর হয়েছে তোমার, তাই না? হ্যাঁ। পোতা, আমি যে জ্বরের ওষুধ জানি, বলবো? বলো। কাঁচা দুগ্ধ কাঁচা পানি খেতে হবে, ঠান্ডা ভাতের সানি, তারপরে তোমার জ্বর ঠিক হয়ে যাবে। মামা বলো ভাগ্নে। জানো মামা, আমি বলি শোনো মামা, কি বার অঙ্গ চাও? হ্যাঁ। পোতারে দেখি পারে অতি শীঘ্রে যাও। কেন ভাগ্নে কেন? চাঁদে নাকি মেরেছে হেতালের বাড়ি, সেই বিষ যন্ত্রণায় পোতাতেই গোড়া। সত্যই বলছো ভাগ্নে? হ্যাঁ মামা, হ্যাঁ। দেবীর কোনদিন জ্বর হয়েছে। জ্বর হয়? হাসালে ভাগ্নে। কি বুড়ো, তোমার মেয়ের কবে থেকে জ্বর হতে ধরলো? শান্ত হও। আমি খাবার সময় কাউরি জ্বর ধরেছিল না তার? নারদ ঋষি বলো মামা। সেই কানে এইভাবে আসবে না। রয়েছে আমার পুত্র কার্তিক গণেশ, তাকে সঙ্গে করে নিয়ে যাও। বেশ মামা। আর একটি কথা ভাগ্নে। বলো মামা। বারে বারে পদ্মাতেই মনস্তাপ, হ্যাঁ এবার না আসিলে বলবে করিবে অভিশাপ। বেশ মামা। আরে বিলম্ব নয়, চল গণেশ চল, খেয়ে খেয়ে তো পেটটা মোটা করে নিয়েছে। আয় গণেশ, চলো বোন চলো। আবার এসেছে ওই সিজুয়া পর্বতে। আমি পূর্বেই বলেছি আমি যাব না ওই দেব সবার মাঝে। যদি তুমি না যাও তাহলে তোমার হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে তবু যে যাবো। আমি যাব না ওই দেব যাবে সভাতে। না, দেখছি কিভাবে যাবে না। বাঁধো কার্তিক, বাঁধো। এই গণেশ, ধরো ধরো, টানো। কি
সইতে যে পারি না, সইতে পারি না, হস্তে বন্ধনে আমায় খুলে দাও। দাদা গো, আমার হস্তে বন্ধন দিও না। শোনো দাদা, বলি তোমায়, দিও না বন্ধন, সহিতে নাই পারি হস্তের জ্বালা। টানো কান্তি টানো। শোনো দাদা, বলি তোমায়, আমায় বন্ধনিয়া, সহিতে নাই পারি হস্তের জ্বালা। টানো ভাই টানো। হস্ত ধরি চরণ ধরি বলি যে তোমারে, সহিতে না পারি দাদা হস্তের জ্বালা। হস্ত ধরি চরণ ধরি বলি যে তোমারে, সহিতে না পারি দাদা হস্তের বন্ধন। শুনো দাদা, বলি তোমায়, খুলে দাও আমায়, সহিতে নাই পারি হস্তের জ্বালা। আয়ো কি করে আমার করিলে বন্ধ, সহিতে না পারি দাদা খুলে না বন্ধ। আরে করিও মোরাতে দাদা করিলে বন্ধ, সহিতে না পারি আমি হস্তের বন্ধ। শুনো দাদা, বলি তোমায়, খুলে দাও বন্ধ, সহিতে নাই পারি হস্তের বন্ধন। মনসার হাতে বন্ধন যদি খোলার কারো ইচ্ছা থাকে, এসে মনসার বাঁধন খুলে যাবে। যা পারবে 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা দিয়ে সবাই মিলে হাতের বন্ধন খুলে যাবে। তাই তো, আমার হস্তে বন্ধন খুলে দাও। সংসারে তোমাদের যত বন্ধন রয়েছে সব খুলে যাবে। তাই তো যা পারবে আমার হস্তের বন্ধন খুলে যাবেন, সকলে মিলে আসবেন বন্ধন খুলে দিতে। আরে যারা আবার দরদি হবে খুলিবে বন্ধন, মা মনসা মনের আশা করিবে পূরণ। আরে যারা আবার দরদি হবে খুলিবে বন্ধন, মা মনসা মনের আশা করিবে পূরণ। খুলে দাও হস্তের আমারও বন্ধন, সহিতে নাই পারি হস্তের বন্ধন।
মহল্লা যত দেবদেবী রয়েছে তার প্রতি উপহার দিয়েছে, তাই তো আমাদের দেবার মতো কিছু নয়। মতিবাবুর জন্য সকল দেবদেবতা মিলে মার কাছে স্বর্গ ও মা জগজ্জনী তীর্ণনী মা মনসা দেবী তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে রাস্তাঘাটে কোনো বিঘ্ন না হয়, ব্যবসা বাণিজ্যে উন্নতি থাকে, সংসারে রাগ ভয় না থাকে, লক্ষ্মী ভান্ডার জন্য পূর্ণ হয়ে থাকে। জয় মা মনসা দেবীর জয়। তবে জন্য প্রণাম হয় পিতা গো। কল্যাণ ওগো পিতা, হ্যাঁ আজ কেন এত যত্ন সহকারে আজ আমায় দেবসভায় ডেকেছো? জানো জানো মনসা, একদিন এসেছিলাম এই সিংহাসনের আশায়, হ্যাঁ দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল প্রত্যেক দেবদেবীগণ মর্তধামে আমায়। বলেছিলে যতদিন মর্তধামে পুজো পাবে না ততদিনই তোর স্বর্গে স্থান এনে। তাহলে কেন আজ এত যত্ন সহকারে আমায় ডেকেছো তুমি? জানো মনসা, বলো কেন দেখেছি? কেন? এই জনম দক্ষিণীকে তাকে চিনতে পারো তুমি? জনম দুঃখিনী? হ্যাঁ বলি পিতা গো, কারবা নারী কারবা ঝিয়ারি, বাড়ি কোন রাজ্যে, আমি তাকে চিনি না জানি না সে কে? মা, মা তুমি আমায় চিনতে পারো না গো? না তো। ওগো মা, আমি তোমারই সেবিকা বেহুলা। বারবার মিথ্যে কথা বলো কেন? কেন তুমি আমার সেবিকা হতে যাবে? কোথায় থেকে আসিয়াছো? তোমার আত্মপরিচয় কি? আমি তো তোমার চিনি না জানি না, তুমি কে? মা, এইভাবে বলো না মা, এইভাবে বলো না। আজ তুমি যদি অস্বীকারই করো তাহলে আমি কোথায় যাব? তুমি একটিবারে স্বীকার করো, আমি তোমার সেবিকা বেহুলা নয়। কেন বারবার মিথ্যে বলো তুমি এই দেবগণের মাঝে? আরে শোনো মা গো বিশ্বহরি, মা গো মনসা, আরে দুই হাতে মিনতি করি ধরি তোমার পা। সবার দেবী হয় বুঝিলে সিঁদুর, দেবতা কি হয় মা গো এতই নিষ্ঠুর, মা গো এতই নিষ্ঠুর। আর দেবী সবার দেবী হয় বুঝিলে সিঁদুর, দেবতা কি হয় মা গো এতই নিষ্ঠুর, মা গো এতই নিষ্ঠুর। আর লোহার বাতার
ধরি আগো মনসা তুই হাতি নদী করি ধরি তোমার পা। চুপ করো, তোমায় আমি চিনি না জানি না, বারে বারে কেন তুমি আমায় করছো অপমান? মা আজ দেবী সবার দেবী হয়ে বলো মিথ্যে কথা, আমি বলিলে মাতা পাবে মনে ব্যথা। তুমি মারিলে স্বামী মোর ত্রিভুবন জানে, মিথ্যে কথা কেন বলো এই বিদ্যমানে? তোমার লজ্জা করে না? চুপ করো। ওগো মা তুমি স্বীকারই করবে না তাহলে? কখনো নয়। কখনো না? শঙ্করের কন্যা তুমি, নাম পদ্মাবতী। শঙ্করের কন্যা তুমি, নাম পদ্মাবতী। শতদোষ করে তুমি বড় সতী, শতদোষ করে তুমি বসে থাকো ভালে। আপনি কর্মদোষে না পাবে আমায় কোনো কালে। বলি পিতা গো, বানিয়ার ঠাকুরি বলেন পড়তে পড়তা সবাতে পালিয়ে সব বলে মিথ্যে কথা। বালা মরিল মামি হরা পাবে, মিথ্যা দোষ ছিল কি আমারই নাগে। নগরের বেশ্যা জাতি হও দুষ্টু বেটি, সবা থেকে দূর করব নাক কান কাটি। নাক কান কাটি পাঠাইব দেশে, মূর্তির মানুষ থেকে দিন রাত্রি দেখে হাসে। হাতকাশি নারী, হে মরা ভাতারি, লজ্জা করে না তোমার? মা বারবার আমায় বল মন্দ, আমি বলিলে দেব সভাতে লাগিবে দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? দক্ষ রাজার কন্যা তুমি নামে পার্বতী, বড় দোষ কইলে তুমি বড় সতী। বারবার বলো আমায় ঠেমুনা ভাতারি, তোমার মতো নাই আমি অসুর ভাতারি। অসুরবাদ করেছি আমি নিজ বাহ বলে, অসুরবাদ করেছি আমি নিজ বাহ বলে। তোমার মতো আমি পিতার অঞ্চল, পিতার অঞ্চলে থাকিতে কিসের লাজ? তোমার মতো হেন করি না মন্দ কাজ। তুমি কত বড় সতী আমি ভালো জানি। কি জানো তুমি? তোমার সতীর কথা যদি বলি এই দেব সবার মাঝে, প্রত্যেক দেব দেবী হাসবে তোমার উপরে। তাই নাকি? পাতালেতে ছিলে তুমি হইয়া ভদ্রা কালী, পাতালেতে ছিলে তুমি হইয়া ভদ্রা কালী। মহিলা বলি খালি নিজের ভক্তি, লজ্জা করাই উচিত। আমার লজ্জা? এইবার তোমার কুলের কথা বলি আমি। কি এমন কিলা কথা বলবে তুমি? তাহলে শোনো। আরে দুর্গা বাকে হে মনসতী, ওই না তার বাহনতি বাগতি, রাবণে করিল কলঙ্কি, রাবণে করিল কলঙ্কি। আরে দুর্গা বাকে হে মনসতী, বাহনতি বাগতি, রাবণে করিল কলঙ্কি, রাবণে করিল কলঙ্কি। আমার মনসা ভাগ্য বসতি, তাহারা কি বাবাতি, তার বলে থামালাবা তালি রে, আরে তার বলে থামালাবা তালি রে। আরে তুমি বাকে মনসতী, তোমার হলো কি ভাগতি, কৃষ্ণ করিল কলঙ্কি, আরে কৃষ্ণ করিল কলঙ্কি। আমার মনসা ভাগ্য বসতি, তার কাছে ছিল ব্যথা রূপে রে, আরে তার কাছে ছিল ব্যথা রূপে। কি বললে তুমি আমায়? চাঁদ তোমার শালি বলে গাল দিছিল, লজ্জা নেই তোমার? এইবারে তোমার আমি সত্যি কুলের কথা বলি। এমন কি বলবে তুমি? পারবে তো সহ্য করতে? বলো দেখি। তাহলে তোমায় আমি বলি। আরে দুর্গা বাকে হে মনসতী, ভালো কি ভাগতি, কার্তিক করিল কলঙ্কি, আরে কার্তিক করিল কলঙ্কি। ছি, লজ্জা করা উচিত। ছি 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 ছি, নিজের পুত্রকে
পাগল হয়েছিলে প্রেমালিঙ্গন চেয়েছিলে ওই বনের মাঝে মাতা হয়ে গিয়ে এই কাজটা সাজে ছি 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 এবার এই তোর কথা স্থান অনেক তুমি আমায় বলেছ, অনেক আমি সাহায্য করেছি নিজের সবার মাঝে। পালিয়ে তুই যাবি কোথায়? কে তোমায় রক্ষা করবে? দেখো আর এত বড় শ্রদ্ধা তোমায় রক্ষা করতে পারে। মারি মাতের চুলের বাড়ি পাঠাইব জমপুরি, এবার তোমার ওই দুই চোখের কানে একটা অন্ধ করেছি, এবার আমি তোকে পাঠাই বলবো। দাঁড়াও চন্ডী, দাঁড়াও। কি আছিস বেড়া? ও বেরাবি না? ওই ওদিকে দাঁড়াও চন্ডী, শান্ত হও। শান্ত মনসা, ইচ্ছা মতো বিচারটা বুঝিয়ে দাও। পিতা গো, সত্যি এই জনম দক্ষিণীকে তুমি চিনো না? সব ইচ্ছে আজকে ঝগড়া লাগাবার কাণ্ড সবই এই। তবে শোনো মা, আজ যখন তুমি বারে বারে অস্বীকারই করছো, তবে দাদু বলে না তুমি, তোমার কাছে কি কোনো সাক্ষী রয়েছে? রয়েছে। কে সাক্ষী রয়েছে? সর্বপ্রথমে সাক্ষী রয়েছে আমার সেই ইন্দ্রদেব। দেবরাজ ইন্দ্র, আপনি কি কিছু জানেন? হ্যাঁ ভোলা মহেশ্বর, আমি জানি। 10 বছর পূর্বেই পূষা অনুরোধকে ছোলে কৌশলে নিয়ে গেছিল আমার নিকট হইতে ভগ্নে পদ্মা। মনসা যা বললো কি তা সত্য? এটা কথা সত্য, কিন্তু কি নিজ নয়নেই দেখেছে বাসর ঘরে আমার সর্বে দংশন করেছে? তুমি দেখেছো? না। তাহলে আমি এই সাক্ষী যে মানি না। আরো কোনো সাক্ষী রয়েছে? হ্যাঁ রয়েছে পিতা। আর কোনো সাক্ষী আছে? বলো তার নাম। আরো সাক্ষী রয়েছে সেই যমরাজ। যমরাজ? বলি ভোলা মহেশ্বর, এই পবিত্র দেবসভার মাঝারে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আমার কাছে আজও বর্তমান রয়েছে চন্দ্রপতি সদাগরের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের প্রাণ বায়ুখানা। যা বললো তা সত্য হতে পারে। হ্যাঁ, সে তো নিজ নয়নে দেখিনি যে আমারই সর্প, কেন না তোমার কাছেও সর্প রয়েছে, মাতার কাছে সর্প রয়েছে, সবারই কাছে সর্প রয়েছে। তুমি জানো তার নাগে তার স্বামীকে মেরে ফেলেছে? না, আমি তো তাহলে তো আমি এই সাক্ষী দর্শন মানি করিনি। না। বলি দাদু, এইভাবে সাক্ষী যখন মানছে না, হ্যাঁ। তোমার কাছে কি কোনো প্রমাণ রয়েছে? হ্যাঁ রয়েছে। এমনই কি প্রমাণ রয়েছে? আমি প্রমাণে দেখিয়ে দেব। তার আগে পদ্মাবতীকে বলো তার যে অষ্টকোটি নাগ রয়েছে তাকে স্মরণই করতে। আচ্ছা করে বিচারটা